আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার ভ্রমণ গল্পের দ্বিতীয় পর্ব। অর্থাৎ কক্সবাজার পৌঁছে প্রথম দিনে আমরা এমন একটি জায়গায় ঘুরেছি যেখানে বেড়ানোটা আমার কাছে মনে হয়েছে সময় ও অর্থের অপচয়। কেন জায়গাটি এতটা বিরক্তিকর লেগেছে পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন। জায়গাটি সম্পর্কে না জেনে গেলে আপনারাও আমাদের মতো ঠকবেন। তাই চলুন জেনে নেওয়া যাক। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, এখনও যারা আমাদের পেজটিতে ফলো দেননি তারা পেজটিতে দয়া করে ফলো দিয়ে দিবেন। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। কক্সবাজার রেল স্টেশন থেকে 100 টাকা দিয়ে একটি অটো নিয়ে আমরা চলে যাই আমাদের আগে থেকে বুকিং করে রাখা হোটেলে। সেখানে জিনিসপত্র রেখে সকালের নাস্তা শেষে 300 টাকা দিয়ে একটি অটো নিয়ে আমরা চলে যাই সুন্দর এই মেরিন ড্রাইভ ধরে প্যাচার দ্বীপে অবস্থিত ক্যাম্পিং কক্সে। এর অবস্থান হিমছড়ির পরে এবং মারমেইড বিচ রিসোর্টের আগে। আমরা রায়হান ভাইয়ার অটো নিয়ে যাই। ভাইয়াটা খুবই ভালো। আমরা কক্সবাজার প্রতিটি স্থানে ওনার অটোতেই ঘুরেছি। ভিডিওর নিচে রায়হান ভাইয়ার নম্বরটি দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। মেরিন ড্রাইভ রোডের দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাই। ক্যাম্পিং কক্সে এসে 3600 টাকা অগ্রিম দেওয়ার মাধ্যমে আমরা সারাদিনের জন্য এই পড হাউসটিতে অবস্থান করার সুযোগ পাই, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল দুপুরের খাবার ও বিকালের নাস্তা। যেহেতু জায়গাটি গ্রামের ভিতরে, তাই পরিবেশ ততটা পরিচ্ছন্ন ছিল না। এখানে এসে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সারা রাতের জার্নির কষ্ট লাঘব করার জন্য আমরা এখানে না পেয়েছি একটু আরাম করার জায়গা, আর না পেয়েছি সকালের নাস্তা। পড হাউসের ভেতরে ছিল 4 জনের জন্য 2টি কিং সাইজের বেড এবং অ্যাটাচ ওয়াশরুম। পড হাউসের বাইরে একটি কমন ওয়াশরুম এবং আরও কয়েকটি পড হাউসও ছিল। গোসল ও দুপুরের খাবার শেষে এখান থেকে 500 টাকা দিয়ে 4টি ডাব নিয়ে আমরা চলে যাই সমুদ্রের তীরে ক্যাম্পিং করার জন্য। আমরা আমাদের সাথে একটি তাঁবু, 2টি হ্যামক, 2টি টিউব ও 2টি লাইফ জ্যাকেট নিয়ে সমুদ্রের দিকে রওনা হই। ক্যাম্পিং কক্স থেকে সমুদ্রের তীরে যাওয়ার এই রাস্তাটি আমার ভীষণ ভালো লেগেছে। এখানে কিছুক্ষণ আগেও প্রচুর পানি ছিল, ফলে এই সাঁকোটি দেখা যাচ্ছিল না, অথচ এখন একটুও পানি নেই। এরপর ঝাউবনের ভেতরের রাস্তা পেরিয়ে চলে যায় সমুদ্রের তীরে। কিন্তু ভাটার সময় হওয়ায় সমুদ্র চলে গেছে অনেক দূরে। কাছাকাছি নদীর মতো একটু একটু পানি জমে আছে। এখানেই আমরা দেখা পাই প্রচুর লাল কাঁকড়ার। জীবনে প্রথমবার লাল রঙের কাঁকড়া দেখার অভিজ্ঞতা অর্জন করলাম। হাজার হাজার লাল কাঁকড়া। দূর থেকে দেখা যায় মনে হয় লাল পিঁপড়ার দল। লাল কাঁকড়ার সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমাদের আজকের খরচটা জানিয়ে দিই। কক্সবাজার রেল স্টেশন থেকে সুগন্ধা পয়েন্টে আমাদের হোটেলে আসার খরচ 100 টাকা। সকালের নাস্তা 800 টাকা। হোটেল থেকে ক্যাম্পিং কক্সে আসার ভাড়া 300 টাকা। ক্যাম্পিং কক্সে সারাদিনের ভাড়া 3600 টাকা। 4টি ডাবের দাম 500 টাকা। ক্যাম্পিং কক্স থেকে কক্সবাজার হোটেলে ফিরে আসার খরচ 300 টাকা। মোট খরচ 5600 টাকা। এরপর কিছুক্ষণ হ্যামকে ধোল খেতে খেতে আমার ছেলে মেয়ে আশেপাশের সৌন্দর্য উপভোগ করলো। এদিকে ক্যাম্পিং কক্সের এক ভাইয়া আমাদেরকে তাঁবু রেডি করে দিয়ে গেল। কিছুক্ষণ তাঁবুতে রেস্ট করে সমুদ্রে নেমে পড়লাম আমরা। কক্সবাজারে এসে প্রথম সমুদ্রের পানিতে নেমে ভীষণ আনন্দ হচ্ছিল সবার। কিছুক্ষণ ছবি তুলে সমুদ্রের তীরে ঘুরে আমরা অনেক আনন্দ করলাম। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে তখন আমরা চলে এলাম পড হাউসে। বিকালের নাস্তা শেষে আমরা কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি কক্সে চলে এলাম, আবারও 300 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে। তো ধন্যবাদ সবাইকে।